নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার, দুপুর এখন 3টে। সবাই এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু আমরা এখন যাব পুজোর কেনাকাটা করতে। সামনে যেহেতু পুজো, আর হাতে গোনা 10-12 দিন বাকি, কিন্তু আমাদের এখনও পুজোর কেনাকাটা হয়নি। তাই আজকে যাব পুজোর কেনাকাটা করতে। আজকে যাব আমি, বোন, মা আর বাবা। তো চলো, এখন মা, বাবা, বোনরা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। চলুন রেডি হয়ে বেরোনো যাক। চলো বেরিয়ে পড়েছি আমরা। এখন এখান থেকে ধরবো টোটো করে এরপর আমরা যাব স্টেশন। এখান থেকে শ্রীরামপুর বেশি স্টেশন না, পূর্ণগড়ের পর রিষড়া, তারপরেই শ্রীরামপুর। উঠে পড়েছি আমরা টোটোতে। চলুন আমাদের এলাকাটাকে টাটা জানিয়ে যাই শপিং করতে। চলে এসেছি আমরা এখন স্টেশনে। এখন যেহেতু দুপুরবেলা, তাই স্টেশন কিন্তু একদম ফাঁকা। চলুন, এই যে আমার মা, বাবা আর বোন বসে আছে ট্রেনের অপেক্ষায়, আমিও বসে আছি। চলুন এবার ট্রেন আসুক। আমরা বসছিলাম, তখন অ্যানাউন্স করলো যে ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে না, ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তাই সবাই মিলে এখন ছুটেছি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর দেখতে দেখতেই চলে এসছে ট্রেন। চলুন এবার ট্রেনে উঠে পড়ি। আজকের আমাদের ডেস্টিনেশন শ্রীরামপুরে। ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল, বেশি ভিড় ছিল না, কিন্তু আমরা কেউই বসিনি, কারণ আমরা নামবো আর 2 স্টেশন পরে। ওই জন্য আমরা আর কেউ বসিনি, আমরা দাঁড়িয়েই রয়েছি। চলুন চলে এসেছি শ্রীরামপুর আজকের আমাদের কেনাকাটা করতে। চলে এসেছি আমরা শ্রীরামপুর মার্কেটের ভেতর। পোলটা পার হয়ে তলা দিয়ে আমরা চলে এসেছি। দেখুন, আজকে কিন্তু শ্রীরামপুর মার্কেটে ভীষণ ভিড়। যেহেতু সামনে পুজো, তাই কিন্তু একেবারে শ্রীরামপুর মার্কেট থই থই করছে। তো চলুন এই ভিড় ঠেলে এখন এগোনো যাক। আর শ্রীরামপুর মার্কেটে কিন্তু আমরা প্রতি বছরই পুজোর কেনাকাটা করতে আসি, তাই এবছরও চলে এসেছি। চলুন দেখি এবার এখান থেকে এবার কেনাকাটা শুরু করা যাক। কয়েকটা দোকান ঘুরে নিজেদের পছন্দ মতো জামা নিয়ে এবার যাব বাড়িতে। চলুন এখন দেখি কার কী জামা পছন্দ হয়। আমরা ঢুকেই কিন্তু বাচ্চাদের এই জামার দোকানে ঢুকেছিলাম। এখানে কিন্তু বাচ্চাদের ভীষণ সুন্দর সুন্দর জামা রয়েছে। চলুন এখন বাচ্চাদের জামাগুলো একটু কেনার চেষ্টা করি। না, পছন্দ হলো না জামা। চলুন আরও 2টো দোকান ঘুরি, কারণ এখানে প্রচুর দোকানপাট আছে। এখান থেকে পছন্দ মতন আপনাদের জামা ঠিক পেয়ে যাবেন। চলুন এখন ঘোরাঘুরি ছাড়া আর কোনো রাস্তা নেই। চলুন এখন এ দোকান ও দোকান ঘুরি আর দেখি এখন কার কোন জামাটা পছন্দ হয়। প্রথমেই চলে এসেছি আমার ছোটো বোনের জন্য জামা প্যান্ট কিনতে। ও কিন্তু বাড়ি থেকেই বলে দিয়েছিল ওর জন্য 2 পাট্টা সেট কিনতে হবে, তাই এখন দোকানদার আমাদের সেই মতনই জামা প্যান্ট দেখাচ্ছে। আর আমার কিন্তু এই জামাটা খুব পছন্দ হয়েছিল, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। পরে যদি আবার আসি তাহলে এই জামাটা কিনবো যদি থাকে। চলুন ছোটো বোনের জামা নেওয়া হয়ে গেছে, এখন যাই অন্যদিকে। আর এখানে কিন্তু বিশাল বড় করে প্রতি বছর দুর্গাপুজো হয়, এখন চলছে তারই প্রস্তুতি। প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু বৃষ্টির জন্য কাজ আটকে রয়েছে। এখন চলে এসেছি আমার পাঞ্জাবি কিনতে। আমার যেহেতু পুজোতে পরার মতন পাঞ্জাবি নেই, তাই কিন্তু একটা পাঞ্জাবি আমরা এখান থেকে কিনে নিলাম। আর আমরা কী জামা প্যান্ট কিনছি সেটা কিন্তু আমরা অবশ্যই দেখাবো, বাড়িতে গিয়ে সব খুলে আপনাদের দেখাবো। এখন এসেছি বড় বোনের জামা প্যান্ট কিনতে। দেখি ওর কী জামা প্যান্ট পছন্দ হয়।
দুটো নেবো 900 দেন, দুটো নেবো। আপনি মার্কেট ঘুরে দেখুন 34-36 কম আপনি কে আমরা কিন্তু তখন থেকে বড় বোনের জামাই খুঁজে যাচ্ছি, কিন্তু ওর কিন্তু জামা আর কিছুতেই পছন্দ হচ্ছে না। চলুন দেখি ওর কোন জামাটা অবশেষে পছন্দ হয়। চলুন, হয়ে গেছে জামা পছন্দ করা ওর। এখন এসছি বাচ্চাদের জামা প্যান্ট কিনতে। যেটা ভেবেছিলাম প্রথমেই নেব, কিন্তু আর নেওয়া হয়নি, অবশেষে ঘুরে ফিরে সেই দোকানেই এসছি। হয়ে গেছে বাচ্চাদের জামা প্যান্ট নেওয়া, বাড়ি গিয়ে সমস্ত জামা প্যান্ট আপনাদের দেখাবো। এবার এখন চলুন, আর কিছু নেওয়ার বাকি থাকলে সেগুলো আমরা নিয়ে নিই। এই যে দেখুন, অলরেডি এতগুলো ব্যাগ হয়ে গেছে, এখনও ব্যাগ হওয়া বাকি। চলুন এখন ব্যাগ ট্যাগ নিয়ে সব বাড়ি যাই। আর যেতে যেতে এখনও কিছু জিনিস দেখছি, বোনেদের বেল্ট ছিঁড়ে গেছে, দেখি দুটো যদি বেল্ট নেওয়া যায়, বেল্ট নিয়ে যাই বাড়ি। হয়ে গেছে আমাদের সমস্ত কেনাকাটি করা। গোপালের জন্য আর আমাদের ঘরে ঠাকুরের জন্য জামা প্যান্ট কিন্তু আমরা কর্ণগর থেকে নেব। চলুন এখন আপাতত ট্রেন ধরে কর্ণগরে যাওয়া যাক। চলে এসছে আমাদের ট্রেন। চলুন আমরা এখন এই ট্রেন ধরেই ফিরবো আমাদের কর্ণগরে। নেমে পড়েছি ট্রেন থেকে, এখন যাচ্ছি ফ্লাইওভারের দিকে। ফ্লাইওভার ধরেই আমরা এখন নামবো নিচে, তারপর কিনবো ঘরের ঠাকুরের জন্য আর গোপালের জন্য কিছু জামা প্যান্ট। কর্ণগরে নেমেই আমরা টিকিট কাউন্টারের সামনেই দেখতে পেলাম একটা প্যান্ডেল করা। কাল যেহেতু বিশ্বকর্মা পুজো, সেই উপলক্ষেই এখানে প্যান্ডেল হয়েছে। আর ঠাকুরটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। চলে এসেছি দশকর্মা ভান্ডারের দোকানে। চলুন এখান থেকে পছন্দ করে কয়েকটা জামা নিয়ে এবার যাব বাড়ি। আর একটা দেখি, না এটা বড় হয়ে যাচ্ছে, এরকম সাইজ। চলুন, হয়ে গেছে গোপালের জামা কাপড় আর ঘরে ঠাকুরের জন্য জামা কাপড় নেওয়া, আমাদের জন্য সব নেওয়া কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ি। চলুন আপনাদের বাড়ি গিয়ে দেখাই আমরা কি কি কেনাকাটা করলাম। চলে এসেছি এখন বাড়ি। চলুন ঘরে ঢুকি, তারপর আপনাদের দেখাচ্ছি কি কি কেনাকাটা করলাম। তো চলে এসেছি এখন বাড়ি, আর এই যে সব এখন চলছে, এগুলো এখন সব খোলা খোলা আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে ছোট বোনের জামা, ঠিক আছে? এগুলো বুঝছিস তো? নীলটা পাসনি? ঠিক আছে, নীলটা পাসনি? এটা তো হেবি সুন্দর হয়েছে জামাটা, দেখি এটা খোলো খোলো। এটা প্যান্ট। ওন্না দেয়নি? ওন্না হ্যাঁ, এই তো দীপশিকা হয়ে গেছে, অষ্টমীতে বেরাবো। আর এটা হচ্ছে আমার পাঞ্জাবি। এর সাথে আছে এই যে প্যান্ট। আর এটা হচ্ছে আমার বড় বোনের একটা জামা। আর এটা হচ্ছে বড় বোনের প্যান্ট।
আছে। আর এটা হচ্ছে আমার প্যান্ট। এই প্যান্টের শার্ট এখনো কেনা হয়নি, শার্ট পরে কেনা হবে। এটা হলো আমার বড় বোনের আর একটা জিন্সের প্যান্ট, 6 পকেট। আমার পিসির নাতির জামা, ও 3 বছর বয়স হয়েছে, কিন্তু একটু বড় ধরনের জামাটাই এনেছি। আর এটা হচ্ছে ওর সাথে সেট প্যান্ট। আর এটা এরকমই জামা, এটা হচ্ছে মামির ছেলের জামা, একই ডিজাইনের, প্যান্টের কালারটা আর জামার কালারটা শুধু আলাদা। এটা হচ্ছে আমার মায়ের চুড়িদার, আর এটা হচ্ছে এর সাথে সেট করা প্যান্ট আর ওড়না। পুরো চুড়িদারটাই কিন্তু এরকমই কাজ করা। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি, যাদের বাড়ি সেই বিয়ে প্রবেশের পুজো হলো, সেই বাড়ির ছোট্টটার জামা। আর এটা হচ্ছে তাদের সেট করা প্যান্ট। আর এটা হচ্ছে আমাদের বাড়ি যে পুটু আছে, বাচ্চা মেয়েটা ছোট্ট করে, এটা হচ্ছে তার জামা। আর এটা হচ্ছে আমার ছোট বোনের একটা জামা, এটা সবসময় পরার জামা, কিন্তু সবসময় পরবে না, মাঝে মাঝে পরবে। আর এটা হচ্ছে বড় বোনের জামা, দুটোই একই, শুধু কালারটা আলাদা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির যে ঠাকুর আছে, এটা গোপালের জামা আমাদের বাড়ির। এটা মা তারার ঘাগরা, এটা রাধা গোবিন্দের ঘাগরা, এটা ধনলক্ষ্মীতে আছে আমাদের বাড়ির ধনলক্ষ্মী ঘাগরা, এটা হচ্ছে মা লক্ষ্মীর ঘাগরা, আর এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের ঘাগরা। ব্যাস, তো এই ছিল আজকে আমাদের পুজোর শপিং। চলুন এখন জামা প্যান্ট ছেড়ে নিই। আর আজকে এই ভিডিওতে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।